আজকে সকাল সকাল আমি আর সোহম দুজনেই একটু ব্লাড টেস্ট করে নিয়েছি। আর শ্রিহানকে দেখেছো? আগে ভয় পেত, সামনে যেত না, কাঁদতো। আর এখন ও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আবার ওর বাবার মতো স্টাইল করে দাঁড়িয়ে আছে, কেমন দেখেছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। তো সকাল সকাল দেখতেই পেয়েছো, একদম ব্লাড দিয়ে দিয়েছি, যেরকম আগের দিন লাইভে বলছিলাম মনে হয়। তো আজকে সকালে ব্লাড দেওয়ার ছিল, তো আমি আর সোহম ব্লাড দিয়ে দিয়েছি। এখন চলো আজকে দিনটা শুরু করে দিই। বিছানাপত্র গোছাই। আজকে কি ব্রেকফাস্ট হয়, কি লাঞ্চে কি মেনু থাকে, অবশ্যই সেগুলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো, কারণ আজকে ছুটির দিন। আজকে শেয়ার করাটা খুব চাপ হয়ে যায় ছুটির দিনে। তো ওই যে দেখেছো আরেকজনকে, ও নাকি এখন ওলা বুক করছে, জানি না কোথায় যাবে ওলা করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। না, গাড়ি বুক করবে না এখন, আবার আমরা সাত সকালে কোথায় যাব? ওসব ওলা বুক করবে না, ওলাটা বন্ধ করো। ঠিক আছে তো, কি ছেলে! ওলা খুলে ওলার ওই কী সব লোকেশানে কী সব লিখতে শুরু করে দিয়েছে, উল্টো পাল্টা। তো আজকের ভিডিওটা দেখতে থাকো। এটা কি খুলেছিস? না, এটা তো, এটা ওলা না, এটা মনে হয় উবের খুলেছে। উবের খুলে বসে আছে। এই বাবা, বন্ধ করো, চলো, ছেড়ে দাও। তুমি এইসব খুলো না বাবা, এইসব খুললে কিন্তু প্রবলেম হয়ে যায়, অন্য জায়গায় চলে যায় সব। ওই যে চলে গেছে, ওই যে আজকে সকালে দেখি গাছে এই জবা ফুলটা ফুটেছে। আর জবা ফুলটা এতটা বড় হয়, কি সুন্দর লাগে দেখতে। তো এখন হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করব। তো এটা এখন পাতবো, যেটা পুরনো ছিল ওটা তুলে দিয়েছি। আর ওই যে দেখেছো তো কিরকম বদমাইশি করছে, চলে এসছে আমাকে হেল্প করতে। চলো চাদরটা পেতে নিয়ে আসছি। ওই যে আমার কিন্তু চাদর পাতা সমস্ত হয়ে গেছে, চাদর বালিশের কভার সব চেঞ্জ করে দিলাম, দিয়ে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে চাদর সব ধুতে দিয়ে দিয়েছি। তো দেখা যাক, কাঁচা হলে ওগুলোকে মেলতে হবে। তো এগুলো হচ্ছে, এইটা হচ্ছে চাদরটা। এই চাদরটা আমার সব থেকে ভালো লাগে, এত সুন্দর ময়ূরটা লাগে না, আমার ভীষণ ভালো লাগে এই চাদরটা। চাটা খাওয়া হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। বর্ষা আজকেও আসবে না, বর্ষার শরীরটা খুব খারাপ। জ্বরটা কমছে না। এখন সবারই এই জ্বরটা হচ্ছে, একটু দুর্বল করে ফেলছে। তো মাঝে একদিন আসলো, কিন্তু ওর ওই দিনও আসাটা উচিত হয় না। ও যদি ওই দিন না আসতো তাহলে শরীরটা আরও ঠিক হয়ে যেত। তো দুদিন কামাই করার পরে একদিন এসছিল, সেদিন এসে কাজ করেছে, সেদিন ওর শরীর খুব খারাপ ছিল। তো আবার আজকে আসেনি। তো ওই জন্য ওর শরীরটা খারাপ, তাই আমি আজকে সব কিছু করে নিয়েছি। ভিডিও করিনি, ভিডিও করলে আমার ভীষণ শরীর খারাপ লাগে, মানে ভিডিও ক্যামেরা ঠিকঠাক যে অ্যাঙ্গেলে রাখা, তারপরে আবার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলোতে খুব সমস্যা হয়। তো এই জন্য একদম ক্যামেরা অফ করে চটপট করে নিয়েছি। চাও খাওয়া হয়ে গেছে, এবারে ব্রেকফাস্টের পালা। তো চলো তোমাদেরকে ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। আজকে সানডে বলে কথা, সবই আজকে একটু একটু স্পেশাল হবে। আজকে লাঞ্চও একটু স্পেশালই আছে। তো সেগুলো সবই পরে দেখাবো, এখন ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখাই। সানডের ব্রেকফাস্টে আছে আপ্পাম। আপ্পামটা তোমরা আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে, তাই আর এবারে দেখালাম না। ওই সুজি, আটা, টক দই, সমস্ত রকম ভেজিটেবলস, যেমন পেঁয়াজ, গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, তারপর একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচ দিয়ে ভালো করে ব্যাটার বানিয়ে ব্যাস এরকম করে বানাই। তো শ্রেয়ান একটা লঙ্কা ছাড়া ওটা আগে করে দিয়েছে, আর ঠিক এরকম গোল গোল টাইপের দেখতে হয়, খুব ভালো লাগে। এটার সাথে নারকেলের চাটনি দিয়েই খায় এখানকার মানুষ, তবে আমরা সস দিয়েও খাই, কারণ নারকেলের চাটনি আমরা খুব একটা খাই না। নাও ব্রেকফাস্ট, চলো টেবিলে বসবে, আসো, টেবিলে খেতে হয়, চলে আসো, আসো টেবিলে খাবে, চলো বসো টেবিলে। তোমার টেবিলও ওখানে, দাঁড়াও, তোমার টেবিলটা এনে দিই, দাঁড়াও দাঁড়াও। তুমি বাবার জায়গায় বসবে? আচ্ছা বসো তাহলে, খাও। না দাঁড়াও, আমি টেনে দিচ্ছি, টেনে না। হ্যাঁ বলছি, আমি বাবার মতো খাবো, বাবার জায়গায় বসবো, খাও, ঠিক আছে? হ্যাঁ ও জানে ওর বাবাকে ওখানেই বসে দেখতে, বলে আমি বাবার জায়গায় বসবো। খেয়ে নাও চটপট। যে এখানে ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, এই হচ্ছে বাইরের মেঘলা আকাশ, একদম খুব এনজয় করছি। যেমন মেঘলা আকাশ, তেমনি ঠান্ডা হাওয়া। আর এই ফুলগুলো বেশ বড় হয়েছে, তো এটা দেখছি আমি, এই ফুলটা কত বড় হতে পারে সেটাই দেখছি। এখনো তুলিনি ফুলটা, সব বড় হয়ে যাচ্ছে। তো এ দাদু ভাইয়ের বল আগে চলে গেছে, দাদু ভাইয়ের বল তোমারটা পিছনে। ও বাবা, এখানে লেগে গেছে আরেকটা। ই বাবা, গোপাল দাদা রাগ করবে, গোপাল দাদার ওদিকে মারছো। একটা পাতা কিনে আনবি। এই তো আমি সরে গেছি, না দাও দাও দাও।
থ্রি, ইয়ে! এই যে শ্রিয়ানের বল আগে চলে এসছে, তাই তো শ্রিয়ানের বল আগে চলে এসছে। না চলো খেলো। তো এই যে ওয়াশিং মেশিনে কাঁচা কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে মেলতে হবে, প্লাস এই যে চিকেন এনে ওখানে রেখে দিয়েছে এটাকেও ধুতে হবে। হালকা হালকা একটু আকাশ পরিষ্কার লাগছে, কিন্তু তাও যেন মেঘলা আকাশ রয়েছে। তো জামা কাপড়গুলোকে আগে মেলে নিই, না আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখি, তারপরে জামা কাপড়গুলো মেলবো। সমস্ত ধোয়া হয়ে গেছে, বোনলেস এনেছিলাম সেটাগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি নিজের ইচ্ছা মতো, কারণ এখানে চিকেনের পিসই ওরা চিলি চিকেনের সাইজে করে দেয়, আর যদি চিলি চিকেনের পিস কাটতে বলি তাহলে ওরা করে দেবে মনে হয় কিমা। তো এই জন্য আমি চিলি চিকেনের পিস হলে আমি বাইরে থেকে কাটিয়ে আনি না, আমি নিজেই বোনলেস কিনে এনে নিজেই একদম নিজের ইচ্ছে মতো টুকরো করে নিই। তো চলো দেখাই তোমাদেরকে। এখন চিকেনটা ম্যারিনেট করতে হবে, কারণ আজকে হবে চিলি চিকেনের পিস পোলাও। চিলি চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিই, তো কীভাবে ম্যারিনেট করে তোমাদেরকে দেখাই। আর এই যে দেখেছো কতগুলো ফুল ফুটেছে আজকে, কি ভালো লাগছে না আজকে? দেখো কি সুন্দর লাগছে আজকের ফুলগুলো, দারুণ লাগছে। ওয়াও, আজকে অনেকগুলো ফুটেছে। এরকম যদি গাছে যদি এরকম ফুটে থাকে কি সুন্দর লাগে না দেখতে, অপূর্ব লাগছে একেবারে ফুলগুলো। তো চিকেনটাকে কিন্তু আমি একদম কেটে নিয়ে নিয়েছি নিজের মতো করে, দেখো বোনলেসগুলোকে টুকরো করে নিয়েছি। এই চিকেনটাকে এবারে ম্যারিনেট করতে হবে, আর আজকে আমাদের হবে চিলি চিকেন আর পিস পোলাও। তো তোমরা জানোই চিলি চিকেনের জন্য আগে ম্যারিনেট করতে হবে। তার জন্য কি কি দিতে হবে না, চিলি চিকেনের জন্য মাংসের মধ্যে দিতে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, ভিনিগার, রেড চিলি সস, সয়া সস, টমেটো সস। আর তোমরা চাইলে এর সাথে সয়া সসও দিতে পারো, আমি সয়া সসটা এখানে দিইনি। আর দিলাম নুন, আর দিলাম দুটো ডিম, এবার হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম, আর দিয়েছি ময়দা, ব্যাস। এবার মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে, একদম জানোই তোমরা। ম্যারিনেট করে এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো। তবে আমার আজকে একটু দেরি হয়ে গেছে ম্যারিনেট করতে, তাই আমি বেশিক্ষণ রাখতে পারিনি, 10-15 মিনিট রেখেছিলাম। তো এই যে ম্যারিনেট হয়ে যাওয়ার পর 10-15 মিনিট রেখেই কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরেই দেখো মাংসের টুকরোগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়েছি। কড়াইতে যটা ধরেছে তটাই করেছি। আর চিকেন কিন্তু বেশি ভাজবে না, চিকেন যদি বেশি ভাজো তাহলে কিন্তু হার্ড হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। তো চিকেন কিন্তু সবসময় একটু কম ভাজতে হয় চিলি চিকেনের জন্য। ব্যাস, প্রথমটা ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ডটা দিয়ে দিলাম। তো আমার ভাজতে মোটামুটি 3বারের বারে আমার পুরোটা ভাজা হয়ে গেছে। তো দেখো চিকেনগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে কিন্তু আমি এখন চিলি চিকেনটা বানিয়ে নেবো, আমি আর তেল চেঞ্জ করব না। তো প্রথমে তেলের মধ্যে কি দিয়ে দিলাম, প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটা হালকা ভাজা হলেই ওর মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। তোমরা চাইলে এগুলোকে চৌকো করে গোট গোট করেও কাটতে পারো ক্যাপসিকাম, তবে আমি লম্বা লম্বা করে কাটি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। হ্যাঁ, ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু বেশি ভাজা করলে হবে না, তোমরা চিলি চিকেন খেয়েছো জানোই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু খুব ভাজা হয় না, একটু কাঁচা কাঁচাই থাকে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এইবারে দিয়ে দেবো সস, এখানে আছে টমেটো সস, চিলি সস, সয়া সস, ভিনিগার আর রেড চিলি সস। ব্যাস, ভালো করে গুলে ওটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে, মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম রসুন এগুলো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাংসগুলোকে সমস্ত ঢেলে দেব, দিয়ে ভালো করে একদম সসের সাথে চিকেনটাকে মিশিয়ে নেব, যাতে চিকেনের মধ্যেও মশলাটা ঢুকে যায়, মানে সসটা ঢুকে যায়। তারপরে এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। দেওয়ার পরে এবারে কর্নফ্লাওয়ার আবার একটা বাটির মধ্যে গুলে, জলের মধ্যে গুলে সেটাকে দিয়ে দেবো। ব্যাস, আমার চিলি চিকেন রেডি। আর নুন আমি মাঝে একটুখানি দিয়েছিলাম, অল্প দিতে হয়েছিল। তো এই যে চিলি চিকেন রেডি, একদম সোজা চিলি চিকেন বানানো। এতগুলো নিমকি চিকলি নিয়ে বসেছো, তুমি ভাত খাবে না? ভাত আমি পরে খাবো। কিন্তু তোমার তো আর খিদেই পাবে না, তুমি যে এইসব যে খাচ্ছো তোমার তো আর খিদেই পাবে না তারপর। হ্যাঁ, এখন এগুলো খাওয়ার সময়। তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি। তার আগে দেখো, এই হ্যাঙ্গারটা সেদিন কিনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, ওই জামা কিনতে গেছিলাম সেদিন কিনেছি। তো এটা দেখো পার্সেল এসছে, একটা অর্ডার করেছিলাম আমি, তো ভীষণ পছন্দ হয়েছে আমার, তাই এটা কিনেছি। শ্রিয়ান তো মাথা খারাপ করে দিচ্ছে আমাকে, কখন খুলবে কখন খুলবে। তো এই চিলি চিকেনটা বানানো হয়ে গেছে, তাই আসলাম, এসে এটাকে খুললাম। তো এটা তো ফ্লাওয়ার ভাস, বেশ সুন্দর।
এটা বেশ এখন অনেককেই দেখেছি এইটা অনেকের ঘরে রয়েছে। তো আমিও একটা কিনে নিলাম এরকম। তো এটা এই সেন্টার টেবিলের ওপরে এটাকে রাখবো। চিলি চিকেন বানানোর পরে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান টান সেরে চলে এসেছি এবার হচ্ছে শ্রেয়ানকে খাওয়াবো। ওই যে দেখেছো উনি ল্যাপটপ চালিয়েছে, ল্যাপটপের মধ্যে কী সব ট্রেন ফ্রেন দেখছে, জোর জবরদস্তি ল্যাপটপ চালালো। এবারে শ্রেয়ানকে খাওয়াতে বসাবো। মা তো পিস পোলাও করছে, তো চলো দেখাই মা যে পিস পোলাও করছে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। আর এই যে শ্রেয়ানের ভাত আর চিকেন এখানে নিয়ে নিয়েছি, শ্রেয়ানকে এখন খাওয়াতে বসাবো। মা বানাচ্ছে এখানে পিস পোলাও। ওই একটু ঘি দিয়েছে, ঘিয়ের মধ্যে একটু কাজু ভেজে নিয়েছে আর গোটা গরম মশলা দিয়েছে। আর ভাতটা দেখো এখানে করে রেখে দিয়েছি। ভাতটা হচ্ছে ইন্ডিয়া গেটের যে ব্লু প্যাকেটটা না, ওইটা আমার ভীষণ ভালো লাগে। ওই চালটা এত সুন্দর হয় না, পুরো ঝুরঝুরে হয়। তো এই যে ভাতগুলোকে তারপরে মিশিয়ে দিল একটু পিস পোলাও, তার জন্য তো কড়াইশুঁটি থাকবেই। তো এই যে পিস পোলাও হয়ে গেছে। আমার এই নোনতা ভাতই না ভালো লাগে, আমার ওই মিষ্টি ফ্রাইড রাইস খুব একটা না ভালো লাগে না। তো এই যে খেতে বসে পড়েছি, এখানে স্যালাডও কাটা হয়ে গেছে। মা সবার জন্য খাবার বাড়ছে। আর ওই দেখো ওকে দেখেছো, ওর তো খাওয়া হয়ে গেছে, ও এখন ওখানে বসে বসে গাড়ি খেলছে। তো চলো এবার আমরা খেয়ে নিই, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলায় আমরা বসে পড়েছি একদম পড়াশোনা নিয়ে। আগে শ্রেয়ানের স্ক্র্যাপ বুকটা করতে হবে। শ্রেয়ানের স্ক্র্যাপ বুকে দিয়েছিল হেলদি ফুড অ্যান্ড জাঙ্ক ফুড, তার একটা লিস্ট বানাতে। তো এই যে সোহম একটা চার্ট কিনে নিয়ে এসছে, ওখান থেকেই ছবিগুলো কেটে কেটে এখন বইতে লাগাবো। তো শ্রীহান তো আবার এইসব কাজ করতে কিন্তু খুব ওস্তাদ। ওই যে দেখেছো হাতে এক যে গামটা নিয়ে বসে পড়েছে, এখন ওটাকে লাগাবে পিছনে, দিয়ে একটা একটা করে আমাকে দিচ্ছে আর আমি স্ক্র্যাপ বুকের মধ্যে লাগাচ্ছি। তো এই যে দেখো আমরা কিন্তু শুরু করে দিয়েছি স্ক্র্যাপ বুকে লাগানো। food and junk food. এটা হেলদি ফুড আর এগুলো জাঙ্ক ফুড। Okay. This is cucumber. Next. This is apple. Next. This is watermelon. Next. This is milk. Okay. Next. And it is Mm. orange. Yes. Next. Okay. This is Mm. burger. Yes. Next. This is Maggi. Next. This is pizza. Yes. Next. This is Cola. cola. Mm. This is ice cream. Yes. This is french fries. Mm. This is Mm. happy birthday. Last. Last, Again ice cream. কোন again ice cream. Mm. শ্রেয়ানকে পড়িয়ে তারপরে হাঁটতে গেছিলাম। তো একটু হেঁটে আসলাম, 40 মিনিট মতো হাঁটলাম, একদম হাঁপিয়ে গেছি। তো আর কি ভিডিওটা এবার এন্ড করে দিই। শ্রেয়ানকে পড়িয়েই ভেবেছিলাম ভিডিওটা এন্ড করব, তো তাড়াহুড়োর চোটে না ভুলে গেছি, হাঁটতে চলে গেছি। তো 40 মিনিট হেঁটে আসলাম, তো এখন একটু রেস্ট নেব, তাই ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই। তারপরে রেস্ট নিয়ে তারপরে ডিনার করব। ডিনার এখনও হয়নি, ডিনার করব। ওই যে চিলি চিকেন তো করেইছিলাম দেখেছো, আর রাতে রুটি আর চিলি চিকেন দিয়ে খেয়ে নেবো। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই। Thank you. Please subscribe.